এবার ভাইপোর দুর্নীতির সেবাশ্রয়, দু ধাপে সেবাশ্রয় হয়েছিল। একবার 12 লক্ষ মানুষ, একবার 6 লক্ষ মানুষ। এবার মানুষের স্বাস্থ্য নিয়ে দুর্নীতি। স্বাস্থ্য শিবিরে নিজে উপস্থিত থাকতেন অভিষেক ব্যানার্জি আর বড় বড় প্রতিশ্রুতি দিতেন, কিন্তু সেই জায়গায় চিকিৎসা করে গেছে প্রথম বছর এবং দ্বিতীয় বছরের মেডিকেল পড়ুয়ারা। প্রেসক্রিপশন সহ তারা মানুষের চিকিৎসা করেছেন এবং আয়ুর্বেদিক ডাক্তার ও হোমিওপ্যাথি ডাক্তার মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করেছে। মানুষের জীবনের কোনো দাম ছিল না আগে সরকারের কাছে। একটি ডাক্তারি পড়ুয়ার 5 বছর মেডিকেল কমপ্লিট করলে তাকে দেওয়া হয় টেম্পোরারি রেজিস্ট্রেশন এবং তারপর দেওয়া হয় পার্মানেন্ট রেজিস্ট্রেশন। কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং 5 বছর কমপ্লিট হওয়ার আগে যে কোনো মেডিকেল পড়ুয়ার প্রেসক্রিপশন প্রেসক্রাইব করার কথাই নয়। খবর পাওয়া যাচ্ছে যে এই সেবাশ্রয়ে 95% ডাক্তাররা ছিল মেডিকেল পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, এবং ছিল আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথি ডাক্তার যারা মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করে গেছে। এনারা প্রায় 16 লক্ষ মানুষকে ওষুধ প্রেসক্রাইব করেছে। এই ভিডিওটি দেখুন আর বুঝতে পারবেন তারপর স্বাস্থ্য নিয়ে দুর্নীতি, মানুষের নিজের রাজ্যের মানুষের স্বাস্থ্য নিয়ে দুর্নীতি কাকে বলে। একে একে অভিযোগ সামনে আসছে এবং যারা চিকিৎসা করেছে, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন শর্মা বলছিলেন এবং আপনাদের জানাচ্ছিলাম, অধিকাংশই নন এমবিবিএস। বিস্ফোরক দাবি অভিযোগকারীর, শোনাবো। সেবাশ্রয় 1 আর সেবাশ্রয় 2 যে হলো, সেবাশ্রয় 1-এ 12 লক্ষ মানুষ, সেবাশ্রয় 2-এ 4 লক্ষ মানুষ ট্রিটমেন্ট পেয়েছে। এই ট্রিটমেন্ট কারা দিল? ডেইলি 300-400 করে ডাক্তার, তারা আদেও ডাক্তার ছিল না। 10 থেকে 12% এমবিবিএস পাস করা ডাক্তার, এবং প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 করে স্টুডেন্টদেরকে নিজে ক্যাম্প করা হতো। ম্যাক্সিমাম ছিল আয়ুর্বেদিকের স্টুডেন্ট, ছিল হোমিওপ্যাথিকের স্টুডেন্ট, ছিল ডেন্টালের স্টুডেন্ট এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট। তাদেরকে দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তারা আয়ুর্বেদিক এবং ডেন্টালের স্টুডেন্ট, তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রাইব করেছিল। হ্যাঁ, এটাই বলার যে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছে কারা? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টালের স্টুডেন্টরা, যেটা একদম সম্পূর্ণ মেডিকেলি একদম ইললিগাল। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে। সেই মানুষগুলোর শরীরের কি ক্ষতি হচ্ছে, তারা কি মেডিসিন দিয়েছে, আমরা যদি সেই পেশেন্টদের বাড়িতে খবর নিই, এমন পেশেন্ট পাবো যে ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়তো অনেক পেশেন্টকে আমাদের দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে।